রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি আমরা সবাই পড়েছি, সবাই ম্যাক্সিমাম পড়েছি। যারা বাংলা মিডিয়ামে পড়েছি অবশ্যই পড়েছি। সেই কবিতাটা না এত বড়, মুখস্থ করে বললে আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমার এই 2টো লাইন আমাকে সব সময় খুব মনে করায়। 2টো লাইন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এটা কিন্তু ঠিক। এখন যে পরিস্থিতি, জানি না রবীন্দ্রনাথ থাকলে কি লিখতেন আর কি বলতেন। হ্যাঁ, বেরাচ্ছি আমি একটু বাইরে। আজকে 21শে জুলাই, আজকে একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা ভোলানাথের জন্ম মাস, আজকে প্রথম সোমবার। তার সাথেও একটা দিন হচ্ছে, রাস্তাঘাটে কি গাড়ি ঘোড়া চলছে জানি না, কি দোকান খোলা পাবো জানি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে সমাবেশ, 21শে জুলাইয়ের সমাবেশ। কিসের সমাবেশ, কেন সমাবেশ, কিছুই মানে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। শুধু এই কবিতাটা আমার বারবার মনে আসে, তাই আমি তোমাদের সাথে বললাম। আমার মনে হয় কি, পৃথিবীতে সব থেকে সুখী কারা জানো? যারা লোভকে সম্বরণ করতে পারে। আমার যতটুকু আছে এনাফ। আমার যা আছে, আমাকে ঈশ্বর যা দিয়েছেন, দুবেলা দুমুঠো খাওয়া, মাথার পর একটা ছাদ, আমার জন্য আর কি চাই? আমার জন্য যথেষ্ট। এইটুকু অনুভূতি যদি সবার মধ্যে থাকতো, মানে যাদের থাকার কথা, তাহলে আমার মনে হয় এই ধর্ম নিয়ে ভেদাভেদ, এই খুনোখুনি, এই সভা, সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, ক্ষমতার লড়াই, এটা থাকতো না। খুব মনে হয় যেরকম মুনি ঋষিদের এবার এসে হাতে কলম নেওয়া দরকার। কলমের সাহায্যে যদি কিছু করা যায়। আইন আদালত কিছুই তো করা যাচ্ছে না। আমার খুব মনে হয় যে এই সময় প্রত্যেকের মধ্যে রামকৃষ্ণদেব, মা শারদার অনুভূতি জাগানো দরকার, যে আমার যা আছে যথেষ্ট। আমি এইটুকু নিয়ে যেন হ্যাপি থাকতে পারি। মানে হ্যাপিনেস মানুষের ভেতর থেকে আসে না, ওরে আছে না ভেবে আমার যা আছে যথেষ্ট। এটুকু যদি আমরা সবাই না হোক, 90% না হোক, 80% লোক যদি ভাবতে পারতাম, তাহলে আজকে এই ভেদাভেদ, মারামারি, রোজ খবর করলেই খুনোখুনি আর নেওয়া যাচ্ছে না, আর সহ্য হচ্ছে না। তাই কবিতাটা আমার সব সময় এই 2টো লাইন খুব মনে পড়ে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সত্যি, যখন যে রাজা থাকে তখন মনে হয় ওইটাতে হস্তক্ষেপ করলে ভালো হতো। তার জন্য নাটক, অভিনয় সব করতে হয়। রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সজাগ থেকো, সাবধানে থেকো।